রে সেন্টিয়া বল মনটা ভাই, আজ 2টা হোক 3টে হোক, আজ এই পেঁয়াজ কুড়বো তো ঘর যাবো। হ্যাঁ আজ পেঁয়াজ তো পুড়ে যেতে হবে, দুদিন থেকে পেঁয়াজ তো পুড়াই হয় না। না না আজ পেঁয়াজ তো পুড়ে যেতে হবে। না তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি পেঁয়াজ তো একটা বিশেষ খবর আছে, কালকে বলা হয়নি, রাত্রি 11টার পর মারা গিয়েছিল, তাই এক যশোরীর ফজরের মা ইন্তেকাল করেছে, মাটি হবে জোহর পরে। একটা বিশেষ খবর আছে, কালকে বলা হয়নি, রাত্রি 11টার পর মারা গিয়েছিল, তাই এক যশোরীর ফজরের মা ইন্তেকাল করেছে, মাটি হবে জোহরের মা পরে। আরে ও জোহরের মা মরে গেল। হ্যাঁ জোহরের মা বলছে তো তোর কি, তাড়াতাড়ি কাজ কর, পয়সা নিবি, কাজ কর, লে কাজ কর। আরে ভালো লোক ছিল জোহরের মা। আরে বাপু তো তুই তো আমার কাছে পয়সা নিবি, ভালো লোক বলে ছাড়বি না, তো তুই কাজ কর। জোহরের মানুষের প্রতি কোনো মায়া দেয়া নাই গো এই লোকটোর। তোমার কাইটে হোক বাবু, আগে কাইটে হোক। আরে সেন্টিয়া কিলো যশোরীর জহর তো বড় লোক, হ্যাঁ বড় লোক, হ্যাঁ বেশ টাকা পয়সা বেশ আছে, ভালোই আছে। তা খানাতে তারা কি করে আছে একবার জেনে এলে হতো না। পেঁয়াজ কুড়া যে বাদ যাবে, আজকে কুর্তি হবে বলছো। তো ওরে ওটা কাজ হবে, আগে জেনে আয়, তুই জেনে আয় যা। খানাতে গোস না মাছ করে আছে, ওটা আগে জেনে আয়। কি লোক রে বাবু, আমি করছি তো, থাম। পেঁয়াজ কুড়া থেকে যাবে কিন্তু। হ্যাঁ থাক তুই যা খানে, বেশ হ্যাঁ যা। খানাতে গোস না মাছ তুই ভালো করে জেনে আসবি, আচ্ছা ঠিক আছে। লোকের কথা শুনবি না, দেখে আসবি নিজের চোখে। আচ্ছা নিজের চোখে দেখে আসবো, আচ্ছা ঠিক আছে। না ঘরে একবার ফোন করতে হবে, ভাই ভাত চাপিন দিয়ে আছে নাকি কে জানে। হ্যালো, হ্যাঁ বুলুর মাখা দাও। হ্যাঁ আরে ভাত চাপিন দিয়ে আছি। হ্যাঁ কেন মাইকা কি বললে তুই শুনলি না? আমি মাঠ থেকে এত দূর শুনতে পাচ্ছি, আর তুই ঘর থেকে শুনতে পাচ্ছি নি? ওরে জহরের মা বলছে, জহরের মা। হ্যাঁ চাপিন দিয়ে আছি ভাত। আচ্ছা ঠিক আছে, থাম, আগে যাই পেঁয়াজ কুড়ে জোহরের মার খানাটা খাই, তারপরে তোর ব্যবস্থা হচ্ছে। রাখ সালা সব লস করে দিয়েছে, ভাতও চাপিন দিয়েছে, চালও নষ্ট, সব নষ্ট। ভাইজান বলছেন কে বল ভাইজান, সে হালের বড় গরু তো করে হ্যাঁ গো। আরে বস তাহলে 11টার মধ্যে ঘর যেতে হবে। সেই বিশাল বড় গরু। তাড়াতাড়ি কুড়ে, তাহলে এই পার্টিটা কুড়ে 11টার মধ্যে ঘর চলে যাবো। কেন তুমি যে বললে আজ গোটাই কুড়ে ঘর যাবো? খানাটা তো আর কাল পাবো না, পেঁয়াজ কাল কুড়া হবে, খানা কাল পাবো না। বাবা কে ভালো বুঝছো। লে রে বাপু, লে একদিনই তো মানুষ মরলে মাটি দিতে হয়, কিছু হোক আর না হোক। এইরকম লোক আমি একটাও দেখিনি। একটা মানুষ মারা গেছে, তা কোনো দুঃখ নাই, কোনো কিছু নাই, আগে শুধু খাওয়া। ওর পেঁয়াজ আজ পুরা হবেই না ওর কি বলবো। একটা কথা জানিস তো, হাজার হলেও রুজির মালিক আল্লাহ, জানিস? এই দুদিন থেকে যা দাঁত সুড়সুড় করছিল গোস খাবার লেগে, আর সেই ঠিক সময়তেই ফজরের মা বলছে, বুঝলি কুদরো। তার কি বলবো, চারিদিকে লস করে দিলে। ওই দেখ তোর ভাবি, ভাত টাত সব চাপিন দিয়েছে, 1 কেজি চাল, 250 আলু, সব নষ্ট আমার। পেঁয়াজ আদা রসুন মশলা তো আছে, জানিস? তুই একটু পানি খেতে যাবি নাকি? কি বলছিস, পানি খেতে যাবি তো? হ্যাঁ পানি খেতে হয়, খুব পিয়াস লেগে হয়। তা পানি খেতে যাই, যদি পারিস তো ওই মোরা বাড়ি থেকে একটু ক্ষীরমুড়ি আনিস, কেন যা। ক্ষীরমুড়ি? হ্যাঁ ক্ষীরমুড়ি মরামুড়ি ক্ষীরমুড়ি নিয়ে আইবো? হ্যাঁ একটু পারিস তো আনিস। কি কথা বলছে গো লোকটা। হ্যাঁ যাই, একবার বলে দেখবি যে মাঠে পেঁয়াজ কুঁচছে, একটু দাও গো, আসতে পাবে না এখন।
এখন মাটি দিবার সময় যাবো তো, তাড়াতাড়ি যাবো তাহলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যা। কি হলো? তাড়াতাড়ি ঘর যেতে হবে, যশোরীর ফজরের মা মরেছে, তাদের হালের বড় গরুটো জবাই করেছে। 11টার সময় যাব, আরে গা ধুয়ে মাটি না দিলেও খানা খাবো। তাড়াতাড়ি ঘর যেতে হবে, যশোরীর ফজরের মা মরেছে। আমার বউ 1 কেজি চাল 250 আলু নষ্ট করেছে, করেছে 1 কেজি চাল 250 আলু নষ্ট করেছে।